শুরুতেই একটা প্রশ্ন। তুমি কি কখনো নিজের জীবনের দিকে তাকিয়ে ভেবেছ, আমি কি ভুল পথে হাঁটছি? আমি কি পিছিয়ে যাচ্ছি? আমি কি কোনোদিন ঠিক হব? যদি ভেবে থাকো, তাহলে জেনে রেখো, এটাই প্রমাণ তুমি এখনো চেষ্টা ছাড়নি। যে মানুষ ভুল পথে থাকে সে প্রশ্ন করে না, সে শুধু হেরে যায়। আর তুমি তুমি এখনো প্রশ্ন করছ, মাথা ঘামাচ্ছ, কান্না করছ, মানে তুমি বেঁচে আছো এবং তুমি বদলাতে প্রস্তুত। শোনো, জীবনে একটা সময় আসে যখন মানুষ সবাইকে হারায়, বন্ধুকে, স্বপ্নকে, শান্তিকে, এমনকি নিজের ওপর বিশ্বাসকেও। কিন্তু আল্লাহ কাউকে চিরদিন ভাঙা অবস্থায় রাখেন না, কারণ ভাঙা মানুষই সবচেয়ে শক্ত হয়, ভাঙা হৃদয়ই সবচেয়ে বেশি দোয়া করে, আর ভাঙা জীবনই একসময় সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। তুমি হয়তো ভাবছ, তোমার জীবনে কেন এত পরীক্ষা, কেন এত ব্যথা, কেন একটার পর একটা ধাক্কা আসে? কারণ তুমি ছোট মানুষ নও, তোমার গল্পটা ছোট হবে না। বড় গল্পের আগে বড় পরীক্ষা হয়। যাদের জীবনে ধাক্কা বেশি, তারা জীবনে একদিন উঁচু জায়গায় দাঁড়ায়। মানুষ ভাবে তুমি দুর্বল, তুমি কিছু করতে পারবে না, কারণ তারা শুধু তোমার আজকেই দেখে, কিন্তু তোমার আগামীকালটা তারা দেখে না। মানুষ কেবল চোখ দিয়ে দেখে, কিন্তু আল্লাহ দেখেন তোমার ভেতরকার আগুন, তোমার ইচ্ছে, তোমার ত্যাগ, তোমার শোক, তোমার কান্না, সব দেখেন। আজ তুমি যেই কষ্টে আছো, এই কষ্ট তোমাকে থামানোর জন্য না, এই কষ্ট তোমাকে গড়ে তোলার জন্য। কষ্ট তোমাকে শেখাচ্ছে তুমি কি হতে পারো, তুমি কি সহ্য করতে পারো, তুমি কতটা শক্ত, তুমি কতটা অটল। এখন তুমি যা দেখছ তা ব্যথা, কিন্তু এর পরের ধাপ তোমার শক্তি। এখন তোমাকে একটা গল্প শোনাই, এক ছেলের গল্প। ছেলেটা ভেবেছিল সব শেষ, তার পড়াশোনা শেষ হয়নি, চাকরি হয়নি, মানুষ ব্যঙ্গ করত, বন্ধুরা দূরে সরে গেছে। একদিন সে হাঁটতে হাঁটতে থেমে গেল এক পুরনো গাছের নিচে। ভাঙা, শুকিয়ে যাওয়া, পাতাহীন একটা গাছ। ছেলেটা বলল, এই গাছ তো বেঁচে থাকার যোগ্য না, এটা এখনো দাঁড়িয়ে আছে কেন? পাশে বসে থাকা এক বুড়ো মানুষ হেসে বলল, বেটা, যে গাছটা ঝড় সহ্য করে, বৃষ্টি সহ্য করে, রোদ সহ্য করে, সেই গাছই একদিন সবচেয়ে বড় ছায়া দেয়। ছেলেটা তখন বুঝল, আজ তার জীবনে ঝড় আছে, ঝড়ের কারণে গাছ পড়ে না, গাছের শেকড় শক্ত হয়। তুমিও ঠিক সেই গাছের মতো। আজ কষ্টে আছো, কিন্তু তোমার শেকড় শক্ত হচ্ছে, তোমার ভেতরে নতুন তুমি তৈরি হচ্ছে। মানুষ তোমাকে বলবে, হেরে গেছো, কিচ্ছু হবে না তোমার, তোমার সময় শেষ। কিন্তু শোনো, যে মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে, তার সময় কখনো শেষ হয় না। দুনিয়া যদি তোমাকে ফেলে দেয়, আল্লাহ তোমাকে তুলে নেন। মানুষ যদি তোমাকে ছোট মনে করে, আল্লাহ তোমাকে বড় করে দেন। মানুষ যদি তোমাকে দূরে সরিয়ে দেয়, আল্লাহ তোমাকে কাছে টেনে নেন। তোমাকে ধীর হতে হবে, সবর ধরতে হবে, কারণ রিজিক দেরিতে আসে, শান্তি দেরিতে আসে, সুযোগও দেরিতে আসে, কিন্তু আসে সঠিক সময়ে। আল্লাহ কখনো ভুল সময়ে এনিথিং দেন না। তুমি যে জিনিসের জন্য কাঁদছ, হয়তো সেটাই আজ হারালে ভালো হতো। তুমি যে জিনিসের জন্য অপেক্ষা করছ, হয়তো সেটাই তোমাকে বদলে দেবে। জীবনে তিনটে সময় আছে: এক, সময় যখন আল্লাহ দেন; দুই, সময় যখন আল্লাহ নেন; এবং তিন, সময় যখন আল্লাহ প্রস্তুত করেন। তুমি এখন কোন অবস্থায় আছো? হয়তো তুমি এখন প্রস্তুতির সময়ে আছো, যেখানে তোমার দোয়া জমা হচ্ছে, তোমার শক্তি জমা হচ্ছে, তোমার অভিজ্ঞতা জমা হচ্ছে, যাতে সঠিক সময়ে তুমি ঠিক জায়গায় পৌঁছতে পারো।
তুমি হয়তো ভাবছ কেউ আমার কথা বোঝে না, কেউ পাশে নেই, সবাই আমাকে ভুলভাবে দেখে। জানো, যে মানুষ আল্লাহর সাথে বেশি ঘনিষ্ঠ হয় তাকে এই দুনিয়া একসময় একাই চলতে শেখায়। একাকিত্ব শাস্তি মা, এটা তোমাকে নিজেকে চিনতে শেখায়, তোমার অন্তরকে পরিষ্কার করে, তোমার শক্তিকে জাগায়। শেষের দিকে একটা কথা, তুমি যতটা ভাবো তার চেয়ে বেশি শক্ত তুমি। তুমি যতটা মনে করো তার চেয়ে বেশি যোগ্য তুমি। এবং তুমি যতটা কল্পনা করো তার চেয়ে অনেক সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যেদিন সফল হবে, মানুষ বলবে হঠাৎ, কিন্তু তারা জানবে না তুমি কত রাত কেঁদেছ, কত দোয়া পাঠিয়েছ, কত ঠক্কর খেয়েছ। তাই আজ থেকে একটা কথাই মনে রাখবে, নিজেকে হারিয়ে ফেলো না, কারণ তোমার ভেতরে যে নতুন তুমি, সে একদিন পুরো দুনিয়াকে অবাক করে দেবে। চেষ্টা চালিয়ে যাও, সবর ধরে থাকো, দোয়া করতে থাকো এবং বিশ্বাস রেখো, তোমার গল্প এখনো শেষ হয়নি। সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো এখনো বাকি।